আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন অলরেডি 2022 সাল ভিত্তিক অফিসার ক্যাশ এবং অফিসার জেনারেল পরীক্ষার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। মে মাস পর্যন্ত হচ্ছে, মে মাসের 5-7 তারিখের দিকে একটা লাস্ট ডেট দেওয়া হয়েছে। তো টেন্ডার হওয়ার পরেই কিন্তু ধরে নেওয়া হয় যে আর মে মাসের মানে পুরো মে মাসটা যদি প্রশ্ন সিট প্ল্যান এগুলোর জন্য ধরে রাখা, তাহলে জুন মাসে যেহেতু কুরবানি ঈদ, সেজন্য হচ্ছে আশা করা যাচ্ছে কুরবানি ঈদের পরে হয়তো আমাদের ব্যাংকের 22 সাল ভিত্তিক পরীক্ষাগুলো শুরু হবে। যদিও আগে হচ্ছে সিনিয়র অফিসার পরীক্ষা দিয়ে স্টার্ট হতো, এখনো আশা করা যাচ্ছে যে সিনিয়র অফিসারটা দিয়ে স্টার্ট হবে, যদিও টেন্ডার দেয়নি। হয়তো কিছুদিনের মধ্যে টেন্ডার প্রকাশ করবে। তো পরীক্ষা শুরু হলে যদি পূর্বের নিয়মে হয়, আগে সিনিয়র অফিসার, তারপর অফিসার জেনারেল, তারপর অফিসার ক্যাশ, দেখবেন শুরু হইলে প্রতি মাসেই পরীক্ষা হচ্ছে। কারণ প্রিলি পরীক্ষার 20 থেকে 25 দিনের পর রিটার্ন হবে, তারপর আরেকটা প্রিলি হবে, তারপর আবার রিটার্ন, তারপর এইভাবে চলতে থাকবে। তো দেখবেন যে হচ্ছে যেহেতু 4টা সার্কুলার, সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং আরসি, অফিসার আরসি, 4টা সার্কুলার, সেহেতু হচ্ছে 2 মাস করে পরীক্ষা গেলেও কিন্তু একটানা 8 মাস ব্যাপী পরীক্ষা চলবে। সেজন্য আপনারা যারা হচ্ছে ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন এবং পরীক্ষায় মানে দিবেন চিন্তা করেছেন, যেহেতু অন্যান্য চাকরির পরীক্ষা আপাতত খুবই স্লো গতিতে চলতেছে, সেজন্য হচ্ছে যে ব্যাংকের পরীক্ষা যদি হয়ে যায় অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই গুছানো প্রিপারেশন থাকতে হবে, কারণ হচ্ছে যেহেতু অন্যান্য পরীক্ষা নাই, সেহেতু ব্যাংকের পরীক্ষায় ক্যান্ডিডেট বেশি থাকবে, ফাইটটা একটু বেশি হবে। সেজন্য আপনি যদি ব্যাংকার সত্যি সত্যি হতে চান, আপনার হচ্ছে প্রস্তুতিটা খুব সুন্দর গুছানো থাকতে হবে এবং কনফিডেন্সটা থাকতে হবে। তো ব্যাংক এক্সামে প্রিলি পাস কিভাবে করবেন? প্রিলি পাস করতে গিয়ে আপনি একটু টেকনিক্যালি মানে ফলো করতে হবে, যেহেতু হচ্ছে ব্যাংকের চাকরিটা আপনার হবে রিটেন, যে 200 নাম্বারের রিটেন, সেটার উপরেই মূলত সবাই বলে যে এটার উপর ডিপেন্ড করে, কারণ হচ্ছে ভাইবা মার্ক খুবই কম, ভাইবা মার্ক হচ্ছে 25। এখানে সাধারণত কাউকে ফেল মানে বেয়াদবি না করলে ফেল করানো হয় না, সেজন্য এটা সবাই উতরে যেতে পারে। সেজন্য হচ্ছে চাকরি পাওয়া না পাওয়াটা টোটালি ডিপেন্ড করে রিটেনের উপরে, কিন্তু প্রিলি পাস না করলে তো আর আপনি রিটেন কার্ড পাবেন না। সেই জন্য আপনাকে আগে প্রিলি পাস করতে হবে, তারপর হচ্ছে রিটেন পরীক্ষা দিতে হবে। তো প্রিলি পাস আপনি কিভাবে করবেন? একটু টেকনিক অবলম্বন করলে, একটু চালাক হলে আপনি খুব সহজে প্রিলি পাস করবেন এবং হচ্ছে প্রিলি থেকে সিটকে পড়ার সম্ভাবনা কমে যাবে। তো আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, 23-24 সালে যেহেতু বিআইবিএম পরীক্ষা নিয়েছে এবং এরও আগে ব্যাংকের পরীক্ষা সাধারণত এভারেজ যে হিসাব করলে দেখা যায় 100 নাম্বারের পরীক্ষা হবে। 18-19 সালের দিকে হচ্ছে 80 নাম্বারের পরীক্ষা হতো। তো লাস্ট 2-3 বছর যাবৎ 100 নম্বরের এমসিকিউ হচ্ছে 100 নাম্বারের মধ্যে আবার নেগেটিভ মার্ক থাকবে -0.25। একটা কোশ্চেনের জন্য হচ্ছে ভুল আনসারের জন্য -0.25, আপনার হচ্ছে -0.25 কাটা যাবে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে বাংলায় কোশ্চেন ছিল বিগত বছরে 25টার মতো, ইংলিশে ছিল 25টা, গণিতে ছিল 20, জিকে ছিল জিকে হচ্ছে আপনার সাম্প্রতিক এবং হচ্ছে পূর্বের যে জিকে গুলো আছে সাধারণত সেগুলো মিলিয়ে হচ্ছে 20, এবং কম্পিউটার বা আইসিটি থেকে 10টি কোশ্চেন ছিল। তো সেক্ষেত্রে আপনি কোথায় কিভাবে ফোকাস করবেন? এখন হতে পারে অনেকে হচ্ছে বাংলায় খুব এক্সপার্ট, অনেকে ইংলিশে এক্সপার্ট, অনেকে গণিতে এক্সপার্ট, অনেকে জিকেতে এক্সপার্ট। তবে আপনি যত এক্সপার্টই হন, আমি বলবো যে আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনাকে অবশ্যই এই 5টা টপিক, 5টা সাবজেক্ট এর উপরেই ফোকাস করতে হবে। আপনি যে শুধু গণিতে খুব এক্সপার্ট হলেন, ইংলিশ নিয়ে ততটা পড়াশোনা করলেন না, যে বাংলার দিকে আগালেন না, পরীক্ষা হলে গিয়ে দেখবেন গণিত খুবই কঠিন হয়েছে, অনেক বড় বড় কোশ্চেন এসেছে, সেক্ষেত্রে আপনি 20টা গণিতের মধ্যে 20টা করে আসারই মানে কোশ্চেন পড়ারই সময় পাবেন না। প্রশ্ন অনেক সময় এরকম হতে পারে, যেহেতু যে কোনো চাকরির পরীক্ষায় দেখা যায় একটা না একটা সাবজেক্ট কঠিন হয়, আর সেই জন্য হচ্ছে আপনাকে প্রিপারেশন রাখতে হবে সবগুলোতেই এভারেজ, তা না হলে আপনি ছিটকে যাবেন। আপনি ইংলিশে খুব ভালো, দেখা যাবে যে ওই মানে একটা পরীক্ষাতে ইংলিশে এমন কঠিন কোশ্চেন করছে যে আপনি তো ভালো হয়েও এখানে
ভালো করতে পারবেন না, সেই জন্য আপনাদেরকে এভারেজ প্রিপারেশন রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে বাংলাতে যেহেতু ব্যাংকের পরীক্ষায় লিটারেচার থেকে কোশ্চেন কম আসে, ব্যাকরণ থেকে বেশি আসে, বানান শুদ্ধি থেকে বেশি আসে। তো বাংলা সিলেবাসে কোন কোন টপিকস থেকে আসে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে শুধু আমি মার্কটা বলে দিই, আপনার টার্গেটটা কত পাওয়ার রাখবেন, আপনি টার্গেটটা কেমন রাখবেন। বাংলার ক্ষেত্রে 25টা কোশ্চেন যদি হয়, মানে 25টা বেস ধরে যদি আমরা হিসাব করি, 25টা হলে আপনাকে অবশ্যই 15+ নাম্বার ক্যারি করার মানে এবিলিটি থাকতে হবে, যে আপনি 15টার উপরে বাংলা প্রশ্নে দেখা যায় অনেক সময় অনেকের মানে কোশ্চেন যদি সহজ হয় 22টা 23টা 24টা পর্যন্ত সঠিক আনসার করে আসা যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা হচ্ছে মোটামুটি নাম্বার হচ্ছে 15+, আপনার হচ্ছে 15+ মার্ক যাতে আপনি নিয়ে আসতে পারেন সেটার দিকে খেয়াল রাখতে হবে। ইংলিশে হচ্ছে যেহেতু 25 মার্ক, এখানে আপনাকে 13 বা 14 বা 15, কারণ অনেকেই হচ্ছে ইংলিশে দুর্বল থাকে, 13 14 15 যে কোনো একটা মার্ক আপনাকে পেতে হবে। এখন যদি আপনি ইংলিশে একেবারে 10-এর নিচে পেয়ে যান, সেক্ষেত্রে আপনার প্রিলি পাস করা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, 10-এর নিচে পেয়ে কখন আপনি পাস করবেন, প্রশ্ন যদি অনেক বেশি কঠিন হয় সেক্ষেত্রে হচ্ছে নাম্বার আপনার অ্যাজ ইউজুয়াল নাম্বার হচ্ছে আপনাকে সেভ জুন বলা হয় প্রিলি পাসে 60+। আপনার যখন 60+ এমসিকিউ হয়ে যাবে, তখন আপনি প্রশ্ন কঠিন হোক এবং সহজ হোক আপনি হচ্ছে পাস করে আসবেন। আর যদি হচ্ছে প্রশ্ন অত্যধিক কঠিন হয়, এমনও রেকর্ড আসছে 40-এই পাস মার্ক আসছে। প্রশ্ন অনেক বেশি কঠিন হলে 40 নাম্বারে পাস মার্ক আসবে। সেই ক্ষেত্রে হচ্ছে কঠিনেরটা আপনি এখন কখন কঠিন হবে সহজ হবে এটা তো বলা সম্ভব না, এটা পরীক্ষার হলের ডিসিশন। তো এভারেজ যেটা সেটাই হিসাব করতে হবে, যে 60+ পাওয়ার টার্গেট রাখতে হবে। গণিতে আপনি যদি খুব ভালো হন তাহলে হয়তো গণিতে খুব ভালো হলে 15 বা 16 পাবেন। আর যদি এভারেজ হন আপনাকে হচ্ছে 11-12-র মতো নাম্বার আপনাকে পেতে হবে, 10-এর নিচে নামা যাবে না। 11 12 13 মার্ক আপনি হচ্ছে গণিত নিয়মিত প্র্যাকটিস করলেই ইজিলি পাবেন। তবে হচ্ছে 15 16 17 18 20 পাওয়া সম্ভব, কিন্তু 19 20 পাওয়াটা এক্সেপশনাল। আপনি ধরেন হচ্ছে 15 বা 13 নাম্বার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আর জিকেতে হচ্ছে যেহেতু সাম্প্রতিক আসে, সাম্প্রতিক ধরেন হচ্ছে 5-6টা সাম্প্রতিক চলে আসবে এবং হচ্ছে অন্যান্য গুলো হচ্ছে জিকে আসবে, সেই জন্য হচ্ছে এখানে আপনারা ইজিলি হচ্ছে 15 নাম্বার মানে জিকে গুলো জাস্ট মুখস্থ করলে 15 নাম্বার পেয়ে যেতে পারেন। এমনকি দেখা গেছে যে ব্যাংকের পরীক্ষা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার বিগত বছরের যে জিকে গুলো আছে সেগুলো থেকে অনেক কমন পড়ে, সেই জন্য হচ্ছে বিগত প্রশ্ন পড়লে আপনি অনেকগুলো জিকে বিগত প্রশ্ন প্লাস সাম্প্রতিক এগুলোই যদি আপনি পড়েন তাহলে হয়তো 15টা ইজিলি পারবেন। আর কম্পিউটার এবং আইসিটি থেকে এটা হচ্ছে ইদানিং মানে লাস্ট পরীক্ষাগুলো দেখা গেছে একটু আপডেট করার চেষ্টা করতেছে, তো দেখা যায় যে এখানে 5টা ইজিলি পারা যায়, তবে হচ্ছে 7টা 8টা পারতে গেলে অনেক সময় কঠিন হয়ে যায়, সেজন্য আপনি এখানে 5 নাম্বার ধরে রাখতে পারেন। সেজন্য সেক্ষেত্রে আপনারা দেখেন একটু খেয়াল করে যে বাংলা যদি আপনি 15 পান বা 15, যেহেতু বাংলার একটু ইজি হয় ব্যাকরণ থেকে আসে আর সাহিত্য থেকে একটু কম আসে, ব্যাকরণ থেকে আসলে তো আপনার ব্যাকরণের বেসিক ক্লিয়ার থাকলে এবং বানান শুদ্ধিগুলো ভালো মানে বানান শুদ্ধিতে যদি আপনি এক্সপার্ট হন তাহলে হচ্ছে আপনি ব্যাকরণে ইজিলি 16 17 পাবেন। ধরেন আপনি বাংলায় 17 মার্ক যদি পান, ইংলিশে 15 মার্ক, গণিতে ধরেন হচ্ছে 13 মার্ক পাইলেন আপনি, 13 এভারেজ, আর জিকেতে 15 আর কম্পিউটার বা আইসিটিতে 5, তাহলেও দেখেন এই যে 17 13 হচ্ছে 30, আর হচ্ছে 15 45, আর 5 হচ্ছে 50, আর 15 অলরেডি আপনার 65 মার্ক হয়ে গেছে। 65 মার্ক মানে আমি বলছিলাম 60+ মানেই সেফ জোন, আপনার হচ্ছে 65 মার্ক হয়ে গেলে কোনো মানে টেনশন থাকবে না। সেই জন্য আপনারা মানে
ধরেন আপনি অনেক টপিক আছে বুঝেন না বা পারেন না, অনেক ম্যাথের চ্যাপ্টার আছে মাথায় কিছুতে ঢুকছে না, বা ইংলিশ অনেক কিছু আছে যেগুলো আপনার হচ্ছে আয়ত্ত করা সম্ভব হচ্ছে না, সেগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যেগুলো ইজি, যেগুলো আপনি পারেন সেগুলোতে ফোকাস করেন, যাতে 60 নাম্বার মানে 60+ এমসিকিউ আপনি আনসার করে, মানে আনসার বলতে কারেক্ট করে আসতে পারেন, সেদিকে খেয়াল রাখেন, তাহলেই ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আর হচ্ছে আরেকটা ব্যাপার, যেহেতু নেগেটিভ মার্ক আছে 100 নাম্বার, এই যে 100 নাম্বারের যে 100টা কোশ্চেন থাকবে, আপনার 100টা কোশ্চেন কখনোই দাগাইতে হবে না। আপনি হচ্ছে 80 থেকে অনেক বেশি সহজ হলে 90টা দাগাবেন, অথবা 80-র ঘরে থাকলেই আপনি, অথবা কনফার্ম হয়ে যদি আপনি 70টাও দাগাইতে পারেন, তাহলে আপনার পাস মার্ক আসবে। তো এটাই ছিল প্রিলি বিস্তারিত। আপনি অবশ্যই 60+ মার্ক কিভাবে কোন সাবজেক্টে কিভাবে তুলবেন এটা অবশ্যই প্ল্যানিং করে রাখবেন। আপনি যদি প্ল্যানিং না করেন, পরীক্ষার হলে গিয়ে মানে কোনটা কয়টা দাগাবেন এটাই বুঝতে পারবেন না, এটা বুঝতে বুঝতে টাইম শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনার প্রি প্ল্যান থাকতে হবে যে আমি বাংলা কয়টা আনসার করব, ইংলিশ কয়টা, গণিত কয়টা, জিকে কয়টা, এইগুলো যদি আপনার হচ্ছে মাথায় থাকে, আপনি যদি আগে থেকে প্ল্যানিং রাখেন, তাহলে খুব দ্রুত পরীক্ষার হলে আনসার করতে পারবেন, আপনাকে আর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তো আজকে এই পর্যন্তই, বিস্তারিত আরো ভিডিওতে আসবে। আর হচ্ছে আমার জব গাইডলাইন পেজ হচ্ছে, যেহেতু ব্যাংক সংক্রান্ত বিষয় মানে আপলোড করা হয়, আপনারা জব গাইডলাইন পেজে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাই।